বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সকলে আল্লাহর কালাম থেকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সাদাকাল্লাহুল আযীম। وعن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بخاري والمسلم. في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل. বাবা সবাই জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আমার নূর নবীজি নূরের নবী আর জাহান হইনা তুলনা। আর সেই নবীজির দরদে পড়ে স্বয়ং পাক রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আর কার লাগিয়া কান্দো রে মনে কে আসে তোর আপনা। আর বিপদের কান্দারে গো নবী সোয়া রইছেন মদিনা। আল্লাহ
সাল মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষুটা বন্ধ করে যার যার পীর মুর্শিদ জানে ইসমে জাতির মুহাব্বতের কালবের দিকে অন্তরে দিলটা লাগাইয়া ইসমে জাতির একবার একটু জিকির করি আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ 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 মুর্শিদ বাবা के बिला कहबा कोई रैला रे पकते रे पागल बहानाया कोई रैला रे मसल्ला अल्लाह 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 Allah, 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 Allah. मुर्शिद बाबा के बिलग कहबा कोई रहिला रे पकते रे पागल बहानाया कोई रहिला रे मसल्ला अल्लाह 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 सबाई सबाई अल्लाह अल्लाह আমি জিয়ারতে করিতে যাইব তোয়ালে নবী তোর পারে আমি জিয়ারতে করিতে যাইব তোয়ালে নবী তোর পারে ওরে মহান বনামান পোহনা গো বাদা যে যাব লোক আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি জিয়ারতে করিতে যাইব শাহজালালের দরবারে আমি জিয়ারতে করিতে যাইব শাহপরানের দরবারে ওরে মহান বনামান ওহদা বাবা যে যাব লোক আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma salli ala Muhammad wa ala li sayyidina Muhammad wa ala আরে বন্দনায় বন্দনায় যেই জাগা আরে সেই জাগা বন্ধু বলো ও মহাম্মদ সেই জাগা বন্ধু বলো
মোহাম্মদ আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী নবীনগর থানা কুড়িনাল পূর্বপাড়া মরহুম মকবুল মালুমিয়া সাহেবের ছেলে বিশিষ্ট সমাজসেবক দানবীর সময়ের সাহসী রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সালাউদ্দিন কাদের এর বাড়িতে পঞ্চম বাৎসরিক আজিমুস শান ইসরে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ে ইসলাম, বিরাদরানে ইসলাম, পর্দানিশীন আশিকিন তরিকতপন্থী সরল মনা আমার মা এবং বোনেরা, সকলের খেদমতে আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করছেন আমি আশাতে আপনারা, কিন্তু সালামের আওয়াজ তো বাতাম দুর্বল লাগে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজ যত ভালোইব আমার আওয়াজ তত ভালোইব। জোরে বলনা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলনা সুবহানাল্লাহ। এই জন্য বেশি লম্বা চড়া করব না, অল্প সময়ের ভিতরে গোছগাছ করে মুশকিল হোটেল নসিহতপূর্ণ কিছু আমলের কথাবার্তা বলে মিলাদে কিয়াম করে আমাদের আব্বা আম্মার জন্য সবার জন্য দোয়া করে তাবারক নিয়ে আমাদের আপন আপন বাড়িতে যাব। তার আগ পর্যন্ত অল্প সময় ধৈর্য ধারণ করার মতো আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমার বাবারা, আমরা যারা এখানে বসেছি, আমি এক জায়গা থেকে সংক্ষিপ্ত আকারে মাগরিবের পরে একটা ওয়াজ করে আসতে হয়েছে। আমি রাস্তার মধ্যে আসার পরেও মাইক দিয়ে একটি মৃত্যুর সংবাদ শুনতে পেলাম। তাহলে যে লোকটার মৃত্যুর সংবাদ শুনতে পেলাম, লোকটার তো আরো এরকম মনে ইচ্ছা ছিল আরো 20 বছর 50 বছর বাঁচবো, এরকম ইচ্ছা থাকে না বাবা? কিন্তু আমরা যারা এসেছি আগামী বছর এই মাহফিলে আসতে পারবো কি পারবো তার কোনো নিশ্চয়তা আছে বাবা? এখানে আমরা যারা বসেছি অনেকের আব্বা নাই আম্মা নাই, আমাদের কি মনটা চাই না আব্বা আম্মার জন্য একটু দোয়া করার জন্য বাবা? মনটা চাই না? এই জন্য এমনি তো আমরা 10টা 11টা বাজে আমরা ঘুমাই। এই জন্য অনুরোধ করে বলবো, একটা লোক এখান থেকে উঠলে আমি আন্তরিকভাবে দুঃখ পাবো। আমি আজকে দুই একটা কথা নিত্য নতুন আপনাদের খেদমতে আমলে নিতে বলবো। আল্লাহ পাক আমাদের এই কথাগুলি শোনার মতো তৌফিক দান করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া যতই দেখো আপনা, আরে মইরা গেলে সবাই হইব বেগানা কন্যা, মইরা গেলে সবাই হবে বেগানা। আরে কই বলে আযাব যদি মানুষ দেখি তো আল্লাহ, আরে কইব রে আযাব যদি মানুষ দেখি তো, আরে ঘর বাড়ি সারা রিয়া গোপাল আগুল ওই তো ঘর বাড়ি সারা রিয়া পা
না। মুরব্বি বাবারা, আপনারা যারা সাদা দাঁড়িয়ে লোক মাহফিলের মধ্যে বসে গেছে, আপনাদের মতো সাদা দাঁড়িয়ে লোক মাহফিলের আশেপাশে আসেনি রে বাবা। ও যুবক ভাইরা, আমি ওই শেরপুরা বাজার থেকে যখন গাড়িটা নিয়ে ঢুকলাম এই মাহফিল পর্যন্ত আসার পথে আমি দেখেছি আপনাদের মতো কত যুবক ফেসবুক হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতে ছেড়ে ভাই। ও যুবক বন্ধুরা, আমি বলবো তোমার মতো কত যুবক অন্ধকার কবরে শুয়ে গেছে, কথা বলে ঠিক না? মুরব্বি, আপনারা কাজটা বেশি ভালো করলেন না। আপনি কি জানেন আজকে সালাউদ্দিন কাদের সাহেব মাহফিল দিয়েছে, এই মাহফিল শুধু ওনার আব্বার জন্য দোয়া হবে না, দোয়া এই মহল্লাবাসী, গ্রামবাসী, বাড়িওয়ালা সবার জন্য দোয়া করা হবে। আব্বা, আপনি কি জানেন না আপনার আব্বা যে কবরের মধ্যে শুয়ে রয়েছে, আপনার আব্বা কবর থেকে হাত ছাড়িয়ে ডাকতেছে, ও আমার সন্তান মাহফিলে যাও যাও, তাই আমার জন্য একটু আখিরি মানতের মধ্যে কান্নাকাটি করো, একটু দোয়া করবি ফুলা, তুই দোয়া করলে আমি কবরের মধ্যে একটু আরামে থাকতে পারবো, কথা বলে ঠিক না? ও মা বোনেরা, গো মা বোনেরা, মনে করেন গো মা, আজকে আপনার মাথার চুল কালো আছে না গো আম্মা, না আপনার মাথার চুল একদিন সাদা হয়ে যাবে। আম্মা গো, আপনি মনে করেছেন আপনার চেহারাটা আজকে সুন্দর আছে, না মা না, আপনার সুন্দর চেহারা একদিন বিশ্রী হয়ে যাবে গো মা। আপনি মনে করেছেন আপনার গায়ের চামড়া টাইট আছে, একদিন মা টাইট চামড়া থাকবে না গো মা, দিয়ে হয়ে যাবে। ও মা বোনেরা, এখনো যারা বাড়ির মধ্যে আছেন আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গার ব্যবস্থা করে আছে। আম্মা বসে আছেন, গো মা তুমি এটা থাকার জায়গা না, একদিন সবাই অন্ধকার কবরে যেতে হবে কি হবে না, কথা বলেন ঠিক না? আরে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা সেইলে তোমায় হইয়া যাইতো না, কথা বলে থেকে না? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে আমার সাথে একটু বলেন, মরণেরই কথা বন্ধু, মরণেরই কথা বন্ধু স্মরণ করোনা, আজরাইলা ছেলে তোমায় রাইখা যাইতো না, কথা বলেন ঠিক না? আজরাইল আসলে কফিও চলবে না, টাকা পয়সা আজরাইল নেই না, আজরাইল ঘুষ খাই না, আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন মালাকুল মউত চলে আসবে, তোরা আদমুল আদহ কাল, অন্ধকার কবরে যেতেই হবে, কথা বলি ঠিক না? আর যদি কোন ঠিক না? আমার বাবারা, আমার বন্ধুরা, আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন, এতে করে আমরা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? সবাই বলেন, আমরা সকলে খুশি, কথা বলে থেকে না? একদল মানুষ বেজার যারা মাহফিল পেয়েও আজকে মাহফিলে আসতে পারে নাই, তাদের মনোবেজার, তাদের কপাল খারাপ, কথা বলি ঠিক না? কিন্তু আমার ভাবনা, আমার বন্ধুরা, আপনি কি জানেন এই সামিয়ানার নিষ্ঠা আমার নবীজির হাদিসের বাক্য অনুযায়ী এই সামিয়ানার নিষ্ঠা একটা জান্নাতের বাগান, জোরে জোরে করে সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানে আপনি ইচ্ছা করলে আসতে পারবেন না, আত-তাকবীরুল্লাহ ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, কপালে থাকতে হবে আত-তাকবীরকা মুআমেলাহে, নসিবে থাকতে হবে ভালো কাজ, ইসলামী কাজ, মিলাদ, মাহফিল, এটা কপালের ব্যাপার, তাকদীরের ব্যাপার, কথা বলি ঠিক না? আপনি ইচ্ছা করলে মক্কা মদিনা হজ করতে পারবেন না, আপনি পাঁচটার উপরে এগুলো ঘুমায়, সে মক্কা মদিনা যাইতে পারে না, আবার রিস্কা চালায়, সেও মক্কা মদিনা হজ করে, এটা বাইক লাগে, কথা বলে ঠিক না? এই জন্য আমি বলবো, যারা আসছেন
এখান থেকে যাবেন না। আমি বেশি লম্বা চড়া করবো না, আপনাদের কষ্ট হবে ওয়াজ শুনতে শুনতে। এরকম ওয়াজ আমি করি না, আমি কষ্ট দিয়ে মানুষকে আমি ওয়াজ করি না, এটা আমার অভ্যাস। অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি বিদায় দিয়ে দিব। আখিরি মরণের মধ্যে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে সবার জন্য দোয়া করবো, আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। একে দূর সরি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাত সুম্মা গোরকে কাবা বানাইয়া তের গোরো মদিনা সুম্মা গোরকে কাবা বানাইয়া তের গোরো মদিনা ওরে যাই নামাজে পয়সা গো পয়সা দেখবা সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি মাশাআল্লাহ মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা বসেছি আমরা আল্লাহ পাকের বান্দা, নূর নবীর উম্মত। কথা বলে ঠিক কিনা? নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই কয়টা করা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন তো দেখি। দুই সাইড করে বেজার বলে বুঝছে না, এটা কোন জায়গায় ওয়াজটার মধ্যে তো টিপ দিলাম আর কি, দেখলাম ওয়াজের ভিতরে মনটা আছে কিনা, না খালি তো মিষ্টি মিষ্টি। গভীর মনোযোগ আমার বন্ধুগণ, আমার ভাইয়া হাদিস শরীফে এসেছেন, বুখারীতে এসেছেন। বুখারী শরীফের মধ্যে পড়েছি হাসরের মাঠে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,40,000 নবী এবং রাসূল। কোন নবীর কোন পাওয়ার থাকবে না, একমাত্র সুপ্রিম কোর্ট সুপ্রিম পাওয়ার থাকবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, যেই নবীর মাথা মুবারকের চুল মুবারক থেকে পায়ের পালকা মুবারক পর্যন্ত নূর আলা নূর। কথা ঠিক কিনা? নাও এই আওয়াজে বোঝা গেল আমার নবী নূর না, আমার নবী নূরের নবী। কথা বলেন না কেন? আমার নবী শুধু দুনিয়ার নূর না, আমার নবী দু জাহানের নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল আছে নি? আল্লাহ কোরআনে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলেন। আমি এই নূরের ব্যাখ্যা করতে যে 9টা তাফসীর কিতাব পড়েছি। কয়টা পড়েছি? 9টা তাফসীর কিতাবের মধ্যে পেয়েছি এই নূর নবী দ্বারা হুয়ান নবিয়্যু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দ্বারা একমাত্র মৌলা, এই নূর দ্বারা ইশারা, এই নূর দ্বারা ইঙ্গিত একমাত্র আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে আমার নবীর উম্মত হয়ে যারা খুশি তারাই হাসরের মাঠে নাজাত প্রাপ্ত হবে। আর নবীর উম্মত হয়ে যারা নবীকে চিনতে পারে নাই, নবীর শান বুঝতে পারে নাই, নবীর মান বুঝতে পারে নাই, তারা হাসরের মাঠে যায়ও থাকবে। দুনিয়াতে তারা থাকবে, পরকাল তারা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন
তোরা দুনিয়াতে থাইকা কোরআন পড়া হাদিস পড়া ইজমা পড়ে কিয়াস পড়ে তোরা আমার নবীর শান বুঝলি না, আমার নবীর মান বুঝলি না, আমার নবীর শান না জানি কত মহান প্রমাণ হবে হাসরের ময়দান। কথা বলি ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। কথা প্রসঙ্গে একটা হাদিসের কথা মনে হয়ে গেল। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিকে তাকাতে হবে। শোনা বন্ধুরা, ছোট ছোট বাচ্চা যারা আছো, তোমরা আওয়াজ করবে না। মনারা, আমাকে পরিবেশটা একটু সুন্দর করে দাও, আমি গুজগাছ করে দুই একটা কথা আপনাদের সামনে পেশ করব। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম, মুরাকাবা, মুশাহাদা, এগুলি হলো আমল। এই আমলগুলি অবশ্যই অবশ্যই আপনি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন। এই নামাজটা মঞ্জিলে মাকসুদ পড়বে, এই নামাজের ভিতরে আমার নূর নবীজির হুব্বে রাসূলের মুহাব্বত আছে। কথা বলি ঠিক কিনা? আর যদি ঠিক কিনা? তার প্রমাণ গানে মনোযোগ। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী ও মুসলিম, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লা ইউমিনু, ঈমানদার হতে পারবে না হাত্তা, যতক্ষণ পর্যন্ত না আমি দয়াল নবীর জানের চাইতে, পানের চাইতে, গর্ভকারিণী মায়ের চাইতে, জন্মদাতা পিতার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, ওয়ান নাসি আজমাইন, তামাম দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে বেশি বেশি ভালো না বাঁচতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ নাই? ঘুমাইতে হয়ে গেছিলেন আপনারা? আরো জোরে বললাম সুবহানাল্লাহ। যে হাদিসটা আমি বললাম হযরতে আনাস থেকে বর্ণিত, নীল আকাশের নিচে গোটা পৃথিবীর কোন আলেম, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, পীর, হাজী, কাজী আমার এই হাদিসটা খণ্ডন করার মতো নীল আকাশের নিচে আলেম আল্লাহর জমিনে পয়দা হয় নাই। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন। মুখস্থ ওয়াজ করি না, কোরআন হাদিস থেকে ওয়াজ করি। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ অবশ্যই পড়ব, কিন্তু যে নামাজের ভিতরে আমার নূর নবীর মহব্বত নাই, সেই নামাজ মঞ্জিলে মাকসুদ পড়বে না। যে নামাজের ভিতরে আমার নূর নবীর মহব্বত, তাজিম, মহব্বত, ইশক, কিয়ামত থাকে, এই নামাজ নিয়ে যাবে আমার আল্লাহর মঞ্জিলে মাকসুদে। কথা বলি ঠিক কিনা? আর বলবেন ঠিক কিনা? নবী মনোযোগ। আমার বাবারা, আমার বন্ধুরা, কেন আমরা সুন্নি উলামায়ে কেরাম নবীর কথা বলি, নবীর কথা কেন, নবীর গান গাই, আপনাদেরকে বলে বলে শোনাই। নবীকে ভালোবাসবেন কি জন্য? হাদিস শরীফ থেকে, আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে উল্লেখ এসেছেন আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করতেন একটি মরা খেজুর গাছ। জুড়ে করুন সুবহানাল্লাহ। সেই গাছটার নাম ছিল উসতুনে হান্নানা। জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, দিল থেকে নরম করতে হবে। পরিবেশটা এখনো সুন্দর হলো না। ও মনারা, তোমাদের মতো তো একদিন আমরাও ছিলাম। তোমরা আমার দিকে তাকাও। তোমরা ওয়াজ শুনতে আসছো না? ডিস্টার্ব করো না আমাকে প্লিজ। উসতুনে হান্নানা, অবস্থার কাছে ওয়াজটা ভালো লাগলো, তো এবারের কাছে ভালো লাগে না, গেছে এবারে এটারই তো কপাল। ঠাইসা দিলে বাসা ওরে, যার কপালে সবাই কাছে ভালো লাগে, এবার কাছে ভালো লাগে না, বড় জায়গা মাথাটা নয়। আমার দিকে তাকান, গভীর মনোযোগ। তো মসজিদে নববী মিম্বার হওয়ার আগে আমার নূর নবীর কথা খেয়াল করবেন। পরে সমালোচনা করলে মুনাফিক হবেন। যে আলোচনাটা করছি সিয়াসিত্তার কিতাবের হাওলা, সিয়াসিত্তার কিতাবের মধ্যে এসেছেন। যে সিয়াসিত্তার কিতাব ৬টা কিতাব তাফসীরের পরে আগের যে স্থানটা টাইটেল ক্লাসে ৬টা কিতাব পড়া হয়, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আল্লাহু আকবার বলে এটাকে বলা হয় সিয়াসিত্তা। এর মধ্যে একটা কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ। এই কিতাবটা টাইটেল ক্লাসে পড়ানো হয়। জোরে করুন সুবহানাল্লাহ।
এটা কোনো গাছি কালুর পুঁথি নয় যে মুহূর্ত বিদ্যা আপনাদেরকে বলে গেলাম। এটা টাইটেল ক্লাসের সহি কিতাবের আলোচনা, যদি করে সুবহানাল্লাহ। মসজিদে নববী মিম্বর হওয়ার আগে আমার আপনার নূর নবীজি একটি মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আমার নবীজি খুতবা দিতেন। গভীর মনোযোগ, এখানে মানুষ আছে, আমার আল্লাহকে প্রমাণ করে দিবেন। এখানে পরিণাম এই জমিনের মধ্যে বসে বসে মানুষগুলি নবীর মুহাব্বতে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে। খোদার কসম, এই চোখের পানি বৃথা যাবে না। এই চোখের পানি হতে পারে কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে টার্গেট করে জীবনে সবগুলি গুনাহ করে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আসলে সামনে বাড়ি আমার দয়াল নবী খুতবা দিতেন, খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে একটু বাড়াই দেন আওয়াজটা, মাইক্রোফোনের কোথায় আওয়াজটা একটু বাড়াই দেন হালকা, যাতে মাইক্রোফোনটা আমাকে একটু হেল্প করে। তো যে কথাটা বলতেছিলাম, মসজিদে নববীর মিম্বর হওয়ার আগে মরা খেজুর গাছের সাথে আমার নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন। তাফসীরি কিতাবে লেখে, সিয়াসতের কিতাবে লেখে, যখন নাকি মসজিদে নববী সুন্দর করে নির্মাণ হলো, নতুন করে মিম্বার নির্মাণ হলো, আমার নবীজি এই মরা খেজুর গাছের সামনে মিম্বরটা নির্মাণ হলো, খেজুর গাছটা পাথরে পড়ে গেছে। যখন আমার নবীজি আর মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে জুমার দিন শুক্রবার খুতবা দেয় না, এমন সময় কিতাব প্রমাণ করে গভীর মনোযোগ, মরা খেজুর গাছ হাওমাও করে মানুষের বাসায় মরা খেজুর গাছ কান্নাকাটি আরম্ভ করে ফেলেছে। মরা খেজুর গাছের জবান ফুটে গেছে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলি, মরা খেজুর গাছ জবান ফুটে যায় মানুষের বাসায়। মরা খেজুর গাছ হাওমা করে চিৎকার মেরে কান্নাকাটি আরম্ভ করলেন। কুড়িনাল, শ্যামগ্রাম, শাহবাজপুর, মানিকনগর, এলাকার আমার মুরব্বী আপনারা, যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। মরা খেজুর গাছ মানুষের বাসায় কথা কয়, ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নাকি মিম্বর হওয়ার আগে, যখন নাকি আমি খেজুর গাছের সঙ্গে মরা খেজুর গাছ সঙ্গে ধাক্কা দিয়ে মিম্বর বানিয়ে আপনি খুতবা প্রদান করতেন, ওগো রাহমাতাল লিল আলামিন, খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরা খেজুর গাছের কপাল বন্ধ নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন মসজিদে নববী নতুন করে সংস্কার হলো, ইয়া রাসূলুল্লাহ, নতুন করে মিম্বর হলো, আপনি আমি খেজুর গাছকে ভুলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনি আমারে বলতে পারেন, আমি মরা খেজুর গাছ আমার নবীরে বলতে পারি না। কিতাবের মধ্যে লিখে, ছোট শিশু বাচ্চা মা বাবা যদি থাপ্পড় দিয়ে যেমন ভাবে বয়স্ক মানুষের কাছ থেকে তুলনামূলক বাচ্চার চোখের মধ্যে একটু পানি আসে বেশি, যেমন ভাবে ছোট বাচ্চারা কান্না করলে জোর জোর করে চোখের পানিগুলি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়, সিয়াসিনতার কিতাব লিখেছে, মরা খেজুর গাছ চোখের পানি ছেড়ে ছেড়ে পানি টপ টপ করে জমিনে পড়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেহটাকে নরম করে দেন। চোখের পানি সবচেয়ে বড় নিয়ামত। আমার আল্লাহ বলে, আমি যখন দেখি আমার মনটা কাঁদি ফেলে, আমার মনটা কেঁদে ফেলে, আমি আল্লাহ আর সইতে পারি না, রহমতের দরিয়াতে জুস পয়দা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চার মতো
নবী পানিগুলো ছেড়ে দে। খেজুর গাছ কান্নাকাটি করেন। আমার দয়াল নবী ডাকতে বলি, কিরে আমার খেজুর গাছ মিম্বর হয়ে গেল। আমি মিম্বরে দাঁড়াইয়া আমি জুমার খুতবা দেই। আমি তো এতদিন মিম্বর হওয়ার আগে তোরে বড় ভালোবাসতাম, তোকে হেলাম দিয়ে আমি খুতবা দিতাম। এখন মিম্বর হয়ে গেছে, আমি এখন মিম্বরে দাঁড়ায় খুতবা দিই। তুই এখন খাওয়া করে কেন কান্নাকাটি করস? নবী বলল, ওই মারা খেজুর গাছ ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, রাহমাতাল লিল আলামিন, ওগো মায়ের নবী, দয়ার নবীজি যে মারা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা প্রদান করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই মারা খেজুর গাছের থেকে গোড়া থেকে আগা থেকে গোড়া পর্যন্ত আল্লাহ নবী এই মরা খেজুর গাছের মধ্যে মেশকাম বলে গন্ধ পাওয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী, মুমিনের ঈমান, আশিক দিলে কে বুঝিবে নূরে নবীজির শান। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন, দুজাহানের বাদশা নবী, মুমিনের ঈমান, আশিক দিলে কে বুঝিবে আমার নূরে নবীজির শান। আর প্রেমিক দিলে কে বুঝিবে জিন্দা নবীর শান। কথা বলেন ঠিক না? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলি, খেজুর গাছ তুমি কি চাও, তুমি কি চাও? খেজুর গাছ ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করে দেন আমি যেন জিন্দা হয়ে যাই। আল্লাহু আকবার। হাজিরিন বলে বলু, মরা খেজুর গাছ আমার আপনার নবী গো, কি জন্য আমার দয়াল নবী নবী করবে? কি জন্য আমার নবীর শান গাইবে? আমার নবীর শান কত মহান, আমার নবীর হাত মুবারকের কত বরকত, আমার নবীর থুত মুবারকের কত বরকত, আমার নবী গো রাহমাতাল লিল আলামিনের কত শান কত মান। নবী বলেন, আমার নবী ডাকতে বলি, ও মরা খেজুর গাছ তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমি মরা, আমি মৃত, আপনি দোয়া করলে জিন্দা হয়ে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমিন। কেন আপনারা নবী নবী করবেন? কেন আমার নবীর পক্ষে থাকবেন? কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবন্দী হবেন? কেন ঈদ মিলাদুন নবী করবেন? কেন পাক পাঞ্জাতন মানবেন? কেন আশুরা পালন করবেন? কেন সুন্নি জামাতের মধ্যে থাকবেন? কেন ওলি আল্লাহ দরবারে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ডাকটা বলে, আরে খেজুর গাছ আয়। আল্লাহু আকবার। নবী বলেন, আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে দুইটা কিতাব কথা আছে, দুইটা রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াতে আছে আমার নবী যখন গেছে খেজুর গাছ আমার নবীর আব্দা দিয়ে ধরছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেক রিওয়ায়াতে আছে আমার নবী দূরে দাঁড়িয়ে রয়েছে, আমার নবী ইশারা করার সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছ মানুষের মতো হাইটা হাইটা আমার নবীর দরবারে যা। আমার নবী না জানি আমার নবী কেমন নবী। এক রিওয়ায়াতে আসছে মরা খেজুর গাছ আমার নবী আঞ্জা দিয়ে ধরেছে, আর এক রিওয়ায়াতে আসছে মানুষের মতো টুক টুক করে হাদিয়া হাদিয়া আমার নবীর কদমের সামনে হাসিয়া এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী ও মায়ের নবী
রাহমাতাল লিল আলামিন। আপনার নূরানি কদমের মধ্যে আমি মরার কাছে হাজির হয়ে গেলাম। আমার আপনার নবীজি রাহমাতাল লিল আলামিন ডাকদা বলে, মরা হেজুল গাছ আর তুমি মরা থাকবা না। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন রহমতের হাত মরা হেজুল গাছের মধ্যে গোলায়া দিলেন। আমার নবী বলেন, মরা হেজুল গাছরি তুমি এই মুহূর্তে জিন্দা হয়ে যাইবা। হয়ে গেল কিতাবের মধ্যে লেগে মরা হেজুল গাছটা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমার মনে শান্তি নাই। দেখেন হেজুল গাছ আমার নবীর প্রেম দরিয়াতে সাঁতার দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সনে কন্যা, প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সনে। নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সনে। আল্লাহ বানাইয়াছে কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইয়াছে কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। হাই হাই অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধবে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্ধবে মন। কষ্ট কাছে আপনাদের একটু দূরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মুহাম্মাদ নাবি মাওলানা মাদিনা বিয়ানা। আহারে পাষাণ মনিরে নবীজির জন্য কান্দে না। আহারে পাষাণ মনিরে নবীজির জন্য কান্দে না। হাসরে বাইজানি তারা নবীরে দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। মাশাআল্লাহ। মাওলানা মাদিনা বিয়ানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর আলোচনা সামনে এসে গেছে। চক্ষুরা বন্ধ করে আল্লাহ ওলিদের সিলসিলা অনুযায়ী আমার আল্লাহর সাথে প্রেমের দড়িটা একটু জোরদার করি, আর একটু জিকির করবি আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর হইরা পাইলা
যাইব যাইব অন্তর ভুইরা কালা আমি বুঝি গো দয়ালের নামে আসে কত জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 এই বাজারে প্রেম না করলে থাকতে বড় বালা এই বাজারে প্রেম না করলে থাকতে বড় বালা তুই কে কইরা তাকো করবে বড় জালা আমি বুঝি গো দয়ালে প্রেমে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গভীর মনোযোগ খেজুর গাছটা ছিল মরা আমার আপনার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের হাত মুবারক ছোঁয়া লাগার কারণে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল জিন্দা হইয়া আমার দয়াল নবীর সামনে মানুষের মতো হাইটা হাইটা আমার নূর নবীরে সালাতু সালাম জানাই জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আজিন আমার আপনার নবী সামনে দাঁড়িয়ে রয়েছে কিতাবের মধ্যে লেগে এবার মরা খেজুর গাছ আমার দয়াল নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা ছোট্ট আবদার আছে এবার আমার দয়াল নবী কি ছোট্ট আবদার আছে দেখেন খেজুর গাছ আমার নবীর সিনে মানব কুলে জন্ম নিয়া নবী ছিলাম না এই বাবা মরা খেজুর গাছ জিন্দা হয়ে যায় আমার নবীর প্রেম দরিয়াতে সাঁতার দিয়া এবার খেজুর গাছ ডাকটা বলে দিনের নবী হো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতাল লিল আলামিন ছোট্ট একটা আবদার আছে আমার দয়াল নবীকে খেজুর গাছ মোটা ছিড়া এখন জিন্দা হয়ে গেল আমার ছোট্ট আবদার কি আমি জানতে চাই খেজুর গাছ ডাকটা বলে দিনের নবী হো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু অনুমতি দিবেন নি আপনার সঙ্গে একই জান্নাতে আমি খেজুর গাছ পর্যন্ত থাকতে চাই ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা আপনারই ভিতরে মনে বুঝিবে জানা আপনারই ভিতরে মনে বুঝিবে জানা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা কষ্টটাতে আপনাদের আজিন আমার আপনার দয়াল নবী ডাকটা বলে হেজুর গাছ মুর্দা ছিলা জিন্দা বানাই দিলাম তুমি ছোট্ট একটা আবদার করলা আমার সঙ্গে এই জান্নাতের মধ্যে থাকবা আমার পক্ষ থেকে একটা জিনিস তোমারে আমি দান করব হেজুর গাছ ডাকটা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষ থেকে আমার কোন জিনিসটা দান করবেন আমার আপনার দয়াল নবী কেমন নবী গো আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ডাকটা বলে হেজুর গাছ মক্কা মদিনার तमाम পৃথিবীর সমস্ত খেজুর গাছেরা বছরে একবার খেজুর দেয় জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই বাবা সিয়াসিতার কিতাবের মধ্যে পড়েছি আমার নবী গো तमाम দুনিয়ার খেজুর গাছ সিজন ভিত্তিক খেজুর দেয় আমার দয়াল নবী গো আমার
খেজুর গাছে দোয়া করে দিলেন আমার নবীকে, রে উস্তুনে হামলা, তুই যখন আমি খেজুর গাছে এত ভালোবাসো, আমি কি নিষ্ঠুর নবী রে, আমি কি দয়াল নবী রে। আমার নবী তো তুই মোরা খেজুর গাছ কইলা, আমি নবীর ভালোবাসো, আমি কি নিষ্ঠুর নবী রে, আমি কি দয়াল নবী রে। আমার নবী খেজুর গাছের মাথায় হাত রেখে আমার আপনার নবী ডাক্তার বলি, মোরা খেজুর গাছ, অন্য খেজুর গাছ তাম পৃথিবীর খেজুর গাছেরা শুধু সিজন ভিত্তিক, বছরে একবার ফল দে, খেজুর দে, আমি মদিনার নবী দোয়া করে গেলাম রে, তোর মরণ হবে না, আজীবন তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি, আমি নবী দোয়া করে গেলাম, তুই শুধু বছরে একবার খেজুর দিবি না, আমি নবী দোয়া করলাম রে, তুই 12 মাস কিয়ামত পর্যন্ত খেজুর দিতে থাকবি। যাদের দিকটা নরম হয়ে গেল নবীর মুহাব্বতে, আসলে আমাদের চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না, তার কারণ হলো গুনাহ করতে 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 এই দিল নরম হয়ে গেছে, নতুবা এর চেয়ে উন্নত মানের ওয়াজ আমি জানি না। কারণ মুর্দা খেজুর গাছ আমার নবীর প্রেমে পড়ে, সেই খেজুর গাছ জিন্দা হয়ে যায়, যে খেজুর গাছ নবীর প্রেম ভক্তি শ্রদ্ধা থাকার কারণে এটি জান্নাতে আমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে চায়, আমার নবী দোয়া করেছে থাকবে, যে খেজুর গাছ বছরে একবার ফল দিত, যে খেজুর গাছ আমার নবীজির দোয়ার কারণে বরকতে কিয়ামত পর্যন্ত হায়াত পাইল, 12 মাস খেজুর দিবে, যে খেজুর হবে সুস্বাদু মিষ্টি আমার নবীর দোয়ার কারণে। সুবহানাল্লাহ। সেই নবীর পক্ষে আমি আর আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবন্দী হয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। আরে অন্ধকার কয়বরের মাঝে তকদীরে মন পড়িয়া জাগো জাগো কাঁদিয়ে মন চাইবে না কেউ ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। وعلى مولانا أدى وعلى مولانا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমি যখন নাকি শ্যামগ্রাম দিয়ে আমার গাড়িটা ঢুকছে, আমি নজর করে দেখেছি অসংখ্য মা বোন মাহফিলে এসেছে। তো মাহফিলে প্যান্ডেলে দুইটা দেখলাম, এই এলাকা বেড়ায় কেউ আসবে না, ওটা বেরিয়েছে বেড়ায় কেউ আসবে না। পুরুষ লোক আসেনি, আরো এই এলাকা আসেনি, কথা বলেন না, আসেনি মানুষ এখনো ওয়াজ শুনে না। কি লিখা জানেননি? মানুষ এখন ওয়াজ শুনে না 3 কারণে। বলবো? কষ্ট হবে?
তিন কারণে ওয়াজ শুনে। নাম্বার ওয়ান, সাদা দাড়িওয়ালা লোক কি যারা আছে, সাদা দাড়িওয়ালা লোক যারা আছে, এরা জিগায় আগে মানুষে টিনের ঘর আসুন না, সোনের ঘর আসি, মেঘ পড়তো, বৃষ্টি নামলে ছাতি ধরে রাখতো, বল মাথাটা ফাইলা মাথাটা বয়ে থাকতো। কি হয়েছে? টিন ছিল না, ও ইন্ডিয়াতে সন কাটতে আনতো, যায় আইনা গড় বানতো। যাদের বয়স 70-এর উপরে হেরা বলতে পারবে এই কথাগুলি। আমার আব্বার কাছ থেকে আমি লিখতে রাখছি। আমার আব্বা বলছো যে টিনের ঘর ছিল না, মানুষ ইন্ডিয়াতে 2-3 দিন সিরা মরিলে থাইকা সন কাটতে আনতো, আইনা গড় বানতো। এখন ফুট একটা গেছে বিদেশ, দুইটা ইডির মুখ দেখছে, এখন বেটা শাস্ত্র গিয়া বইয়া ঠেঙ্গের উপরে ঠেং দিয়া তখন খালি গোটা সাহা। আর টিভি দেখে আজান হয়, টিভি দেখে আজানের কথা বেটা মন টানে না। দুইটা ইডির মুখ যে দেখছে, কথাগুলো ঠিক কিনা? কথা রাজ কথা বলতেছি। এক নাম্বার ওয়ান। নাম্বার টু, 2 নাম্বারে হলো মানুষ যখন গুনাহ করে তার কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগে না। এই মুদ্রা দিলে কোরআনের ওয়াজ হাদিসের ওয়াজ ভালো লাগে না। নাম্বার 3, শয়তান বলতেছে যে এই মাহফিলের মধ্যে গেলে যুক্তিবাদী যখন আখরি মারামাতের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, হতে পারে আমার আল্লাহর মায়া লেগে যেতে পারে। আজকে এই মাহফিল থেকে বান্দার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে পূর্ণ পবিত্র করে আমার আল্লাহ বাড়িতে নিতে পারে কি পারে না? শয়তান উঠাইতাছে, যাইস না যে টান মারে যুক্তিবাদী পাগল করে লাইবো, যাইস না বাবু যে শীত মায়া যা লেপ গাইগা নিচে রুই উপরে রুই মাঝখানে শুই, কি কেস লাগে রে বান্দা ঘুম। কিন্তু বান্দা এমন ঘুম তুমি ঘুমাইবা, তুমি না মুরব্বী হয়ে গেলা, তোমার দাড়ি না সাদা হয়ে গেল, তুমি কেমনে বাড়িতে আজকে বৈশা রইলা, আমার বুঝে আসে না। আমি বলবো ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেবের সাথে কারো দ্বিধাদ্বন্দ্ব মনোমান থাকতে পারে, মানুষ চলতে গিয়ে ফাইলেও তারপর ফাইলা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাহফিলটা কিন্তু সালাউদ্দিনের একা নয়। মাহফিলটা আপনাদের গ্রামবাসী, মহল্লাবাসী, দেশ দেশের সবার। মাহফিল নিয়ে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, দ্বন্দ্ব নাই, গুসা নাই, রাগ নাই, কিছু নাই। এটা জান্নাতের বাগান, সবার হক আছে মাহফিলে আসা। আপনি যে আসলেন না আব্বা, আপনি কি জানেন হতে পারে আজকে মাহফিলকে টার্গেট করে আপনার আব্বা মা নাই, তাদের কবরগুলিকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানাইতে পারে কি পারে না? এই জন্য বাবা আপনি কাজটা ভালো করলেন না। আমি বলবো, আমি অল্প সময়ের ভিতরে হাত তুলবো। এখনো যারা রাস্তাঘাটে আছেন দয়া করে মাহফিলে চলে আসুন, আল্লাহ কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সবসময় তো পুরুষ লোকে ওয়াজ করি, এখন আজকে মা বোনদেরকে হেদায়েতের লক্ষ্যে আমি একটা আলোচনা করতে চাই। দরকার আছে কি বলুন? জোরে বলুন। কারণ একটু কথা আমি জানি, ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হবে, ঠিক না বলুন? আর ফ্যাক্টরি গোলমাল হইলে মাল কি ভালো হইব? রাগ করতেছেন আপনারা? যত রঙের সাইনবোর্ড লাগান, যত রঙের সিলচাপ করতেন মালদা বালা বালা, কিন্তু আসলে ভিতরে কালা। এটার থেকে বালা হইব? কালার করে কি সাদা হইব? কথা বলেন না, সাদা হইব? একবার নাম রাখছে সুন্দরানী, কি আলী, কথা বলতো না, কি আলী, এরা যে কালার কালার, একবার নাম রাখছে আকল আলী, কি আলী, আকল আলী, আহলের জোর নাই। একবার নাম রাখছে মুয়াজ্জিন, কি রাখছে? কি রাখছে? আর কি রাখছে? মুয়াজ্জিন। মসজিদের ডাক হইছে না, নাম রাখছে মুয়াজ্জিন। তাহলে বুঝা গেল কি নাম এবং কাজের সাথে কি নাই? কথা বলি কি নাই? এই জন্য আমার আম্মাদেরকে টার্গেট করে একটা কোরআন হাদিস ভিত্তিক দলিল আদিল্লার মাধ্যমে তাফসীর থেকে একটা আমার মা বোনদের হেদায়েতের জন্য প্রচুর মা বোন এসেছে। আমি দেখেছি অনেক দূর থেকে মা বোনেরা হাইটা কষ্ট করে আসছে। আমি মা বোনদেরকে একটা আমলের ওয়াজ দিয়ে যাব। আপনারা কি শুনতে রাজি আছেন? যাবেন না আপনারা? আমি সংক্ষেপে আপনাদেরকে বিদায় দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলে। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে এসেছেন গোটা পৃথিবীকে যত
নারী আছে, সমস্ত নারীদের সর্দার হবে জান্নাতের ভিতরে একটা মহিলা, যেই মহিলাটার নাম হলো রাহমাতুল আলামিনের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা। সুবহানাল্লাহ। আর এই মেয়েটা সাধারণ মেয়ে না, আসাদুল্লাহ ফিল গায়ব, শেরে খুদা হযরত আলী মুর্তজা স্ত্রী, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের আম্মা। মহিলাটার দাম কম না বেশি? যদি বলেন কম না বেশি? মা বোনদের আমলের জন্য, মা বোনদের হেদায়েতের জন্য একটি ভালো ওয়াজ কোরআন হাদিসে আনলাই, যে ওয়াজটা আমি করবো আপনাদের সামনে প্রেজেন্ট রাখি, যে ওয়াজটা চলছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি দেখেছি এই করোনায় আইসা একটা জিনিস আমি শিখছি। করোনা যখন প্রথম আইসি, করোনা নবীনগর যখন শহরে যায়, গিয়ে দেখি মাঝে মধ্যে মানুষের নাক ঘুরে দাঁড়িয়ে, এই কি দিয়ে না, কি নাম না, মাস্ক দিয়ে খালি নাক ঘুরে রাখে। আমি তো কি তারে, আমরা দেশে বেড়ে নাক ঘুরে না, বেড়ে নাক ঘুরে করোনা কিটা তোলেন তোলে। আমি বললই তো হুজুর জানেন না, আমি তুই না তো কি দেশের মধ্যে করোনা আছে। আল্লাহ বেরিয়ে নাক ঘুরতি না, নাক ঘুরতি না, বেড়াতে সহকারে নাক ঘুরাই। আমার আল্লাহ বাড়ি কথা বলেন না কেন? আপনারা মনে করেছেন কিয়ামত হবে? আমি যুক্তিবাদী বলে গেলাম, আমার মনে হয় দ্বিতীয় কিয়ামত হয়ে গেছে। ঠিক কিনা বলে? হয়ে গেছে না? করোনা আসছে, বাবা যায় না মার কাছে, মা যায় না বাবার কাছে, স্বামী যায় না স্ত্রীর কাছে, স্ত্রী যায় না স্বামীর কাছে। আমার আল্লাহ, আমার মনে হয় দ্বিতীয় একটা কিয়ামত হয়ে গেছে গোটা পৃথিবীতে। আল্লাহ তো সোজা হইতি না, বন্ধা মসজিদে ঢুকতি না, জাগা হলো মসজিদ। করোনা যখন আইসে জাগা হো না, আল্লাহ তো হামাইতি না রে, হামাইতি হামাইতি আকুশে ঢুকতি বাংলা মসজিদের ভিতরে। সেই কেরামতি আমার আল্লাহর কাছে আছে না নাই? জুড়ে বলে আছে না? কিন্তু আমি বলবো সেই মহিলাটা জীবনে পর্দা ছিল, পর্দা ছিল। কিন্তু আমার আম্মা, আমি বলবো মা, আপনার মতো মায়ের পেট থেকে এসেছেন আব্দুল কাদের জিলানী। কথা বলে ঠিক কিনা? আপনার মতো মায়ের পেট থেকে এসেছেন খাজা গরিব, আপনার মতো মায়ের পেট থেকে এসেছেন শাহজালাল, আপনার মতো মায়ের পেট থেকে এসেছেন শাহজালাল, আপনার মতো মায়ের পেট থেকে এসেছেন মাওলানা এম.এ. আল-আমিন যুক্তিবাদী। আপনার মতো মায়ের পেট থেকে আমার বাচ্চাটা ছিল 8 ভাই। আমার বাচ্চাটা তার 8 ভাই ছিল। এর মধ্যে আমার সবার ছোট ছোট দিদি, তিনি একদিন আমাকে বললেন যে তোর মা জীবনে আমাদের সামনে আসছে না, অথচ আপন দেবরের সামনে আমার আম্মা চাই নাই। বলেন তো আমার আম্মা, আপনারা শুনলে আপনারা খুশি হবে? আমার আম্মা, আমরা 5টা ভাই, এর মধ্যে আমরা 3 ভাই আলেম, আলহামদুলিল্লাহ বলে। ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হয়ে, ফ্যাক্টরি বেচাল হইলে মাল বেচাল হবে। কথা বলি ঠিক কিনা? আমি আমার মাদেরকে বলবো, আম্মা গো রাগ হইেন না মা, দুনিয়াটা থাকার জায়গা না। আজকে সাদা চুল, আজকে কালো চুল সাদা হবে, টাইট চামড়া দিল হবে, সুন্দর চেহারা কালো হবে। কথা বলি ঠিক কিনা? মা আপনি পরিবেশটা সুন্দর করেন, আমাকে কেন ডিস্টার্ব করেন? লোকজন আসতেছে, আসবে, যার ভালো লাগে তারা আসবে। ভালোবাসা কি জোর করে হয়? কথা বলেন না, কোনো জোর করে হয়? গভীর মনোযোগ, আমাকে ডিস্টার্ব করেন না। আমার দিকে থাকার একটা করুন মর্মান্তিক চিত্র আপনাদের সামনে আমাদের নিয়তে মা বোনদের হেদায়েতের জন্য একটা উন্নত মানের কথা আমি জানি না। যদি কোন সুবহানাল্লাহ। তো এই খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা একদিন স্বামী আলীর ডাকটা বলে, যদি কোন সুবহানাল্লাহ। আলী, আমি আপনার কাছে ওসিয়ত করে যাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলে, আলী আমি ওসিয়ত করে যাই। হযরত আলী বলেন, ফাতেমা কি ওসিয়ত? হযরত আলী বিমল হয়ে গেলেন, একত্রিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, না জানি ফাতেমা কি ওসিয়ত দেয়। হযরত আলী বিস্ময় হয়ে গেলেন।
ফাতেমাতুজ জোহরা ডেকে ডেকে বলে, আমি হে আমার আব্বা সাধারণ আব্বা না, আমার আব্বারে না বানাইলে আমার আল্লাহ তামাম জাহান বানাইতো না। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, আমার আব্বা সাধারণ আব্বা না। কেমন আব্বা? আমার আল্লাহ তামাম পৃথিবীর রব। আমার আব্বা হলো তামাম পৃথিবীর জন্য রহমত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আলী আমার আব্বা, আমার আল্লাহ তামাম জাহানের রব। আমার আব্বা তামাম জাহানের রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলী ওই রাহমাতাল লিল আলামিনের মেয়ে আলী। আমার নবী বলছে, আনা মদিনাতু ইলমি ওয়া আলী বাবুহা। আমার আব্বা হলো মদিনার ইলমের শহর, আর সেই শহরের বাবুন, সেই শহরের দরজা হলো, সেই শহরের গেট হইল আপনি আলী, আমার স্বামী আসাদুল্লাহিল কাদির। ওই আলীর স্ত্রী আমি ফাতেমা করলাম। সুবহানাল্লাহ। আলী তামাম পৃথিবীর সমস্ত যুবকদের সরদার হবে। আমার কলিজার টুকরা দুইটা সন্তান হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার বাবারা, যুবক ভাইয়া, আমার মা বোনেরা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা দাঁত বলে আইয়ে ওসিয়ত পুরা করতে হবে। হযরত আলী বলে, ফাতেমা গো কি ওসিয়ত পুরা করব গো ফাতেমা? হযরত ফাতেমা বলে, স্বামী হে আমার, আমি যখন মারা যাব, আমি মারা গেলে মাইকিং করবেন না, ঢোল পিটবেন না, মক্কা মদিনার খবরটা ছড়াইবেন না। আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার ভাইয়া, আমি আজকেও নবীনগর শহরের মধ্যে গিয়েছিলাম একটা ব্যক্তিগত কাজের জন্য। আমি আজকে শুনেছি মাইক দিয়ে একজন মরহুমা মহিলার মাইকিং করতেছে। আরে বুঝে না, মানুষের মহিলা মারা গেলে মাইকিং করতে মানুষদেরকে জানাইতে চায়। আমার মহিলা মাইকিং করতেছে, এটা ভাবনা করবেন না। যত চুপচাপ মা বোনকে দাফন করা যায়, হযরতে ফাতেমার সঙ্গে হাসন নাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আলী মাইকিং করবেন না, আলী মক্কা মদিনাতে খবরটা ছড়াইবেন না। কি করব গো ফাতেমা? আপনি বলে যান গো ফাতেমা। হযরত ফাতেমা ডেকে ডেকে বলে, আলী আমি মারা গেলে তাৎক্ষণিক দেরি করবেন না। আমার লাশটা আমার আপনজনেরা গোসল পড়াইয়া, আতর গোলাপ লাগাইয়া, সাদা কাপড়টা পরাইয়া, আইরে জানাজা কিন্তু মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে নিবেন না। জানাজা কিন্তু দিনের বেলা করবেন না। আমি জোরে করব সুবহানাল্লাহ। আজকে আমি এই ওয়াজটা আমার করার ইচ্ছা ছিল না গো মা। আমি দেখেছি আপনারা এসেছেন, আমি আপনাদেরকে কি দিয়ে বিদায় দিব গো আমার মা বোনেরা। যোগ্য মা অস্ত্র দিলে কাম ঢালায় দাও, চোখের পানি ছেড়ে দাও গো মা। খাতুনে জান্নাত মা, তোমার মতো একজন মহিলা কথা বলতে ঠিক না মা গো। দিলটা নরম করে চোখের পানিটা ছেড়ে দাও না গো মা। হযরতে
ফাতেমা ডাকতে বলে, স্বামী হে আমার, খবরটা দিবেন না, মানুষের কাছে বলা বলি করবেন না, মাইক দিয়ে অ্যালাউন্স করবেন না, দিনের বেলা জানাজা করবেন না, বড় মাটির মধ্যে জানাজা ময়দানের মধ্যে নিবেন না। আমার কাফনটা পরাবার পরে কয়েক পাল্লা করে আমার লাশটার উপরে কাপড় দিয়ে আল্লাহু আকবার। আরে এরা যদি জান্নাতে না যায়, কে জান্নাতে যাবে আমার বুঝে আসে না। তুমি জান্নাত বলে আমার লাশটা কাফনটা পরাবার পরে কয়েক পাল্লা করে আমার লাশটার উপর দিয়া, হাতের উপর দিয়া কাপড় পরাবে, এরপরে মুসলিমের কতগুলা লোক দিয়ে আমার জানাজাটা পড়াইবে। আইরে ওসিয়ত কইরা যাই রে, দিনের বেলা জানাজা পড়াইবেন না, রাতের বেলা জানাজা পড়াইয়া আমার গুর অন্ধকারে নামাই দিবে। কিতাবে লেখা দুইজন সাহাবী, এর মধ্যে একজনের নাম হলো হযরত আবু যর গেফারি। আবু যর গেফারি কবরটা খনন করেছে। কিতাবে লেখে আবু যর গেফারি কবর খনন করে, কবরের মধ্যে হাত রেখে এক মুষ্টি মাটি লইয়া মাটির দিকে তাকাইয়া ডাকতে বলে, মাটি রে, জানুস দিরে, তোর মধ্যে কারে রাখবো? মাটি, তোর মধ্যে কারে রাখবো রে মাটি? মাটির স্বভাব নাই, এ মাটি, তোর মধ্যে কারে রাখবো রে মাটি? জানুস কি মাটির স্বভাব নাই? ও আমার মা বোনের গো, ফজর পর্যন্ত ওয়াজ শোনার পাশে কোন যুক্তি কথা নাই গো মা, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনার পাশে কোন যুক্তি কথা নাই গো মা, কথার মতো কথা গো মা, অল্প যথেষ্ট গো মা, অন্তর দিলে কানটা লাগাই দাও। আমার মুরব্বী আপনারা ও যুবক বন্ধুরা, অন্তর দিলে কানটা লাগাই দাও। মাটিয়ে ডাকতে বলে, আবু যর গেফারি, এনে মাটি, তোর মধ্যে কারে রাখবো তুই জানোস নি রে মাটি? কি বলে মাটির কোন জবাব নাই, মাটির কোন উত্তর আছে না। আবু যর গেফারি মাটির উত্তর না পাইয়া নিজে নিজে মাটির সঙ্গে কথা কয়, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে নিজে মাটির সঙ্গে কথা কয়। আবু যর গেফারি ডাকতে বলেন, এরে মাটি, তার মধ্যে কারে রাখবো রে মাটি? এমন একজন নবীর মেয়ে, যেই নবীরে ভালোবাসলে আমার আল্লাহ গুনাহগুলি মাফ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীরে ভালোবাসলে গুনাহ মাফ করে। হুজুর প্রমাণ পাইলেন কোথায়? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ কি সুন্দর করে ওয়াজ করে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলে, বন্ধু বন্ধু হে আমার, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহ যদি পাইতে চাই, আমি আল্লাহ দিদার পাইতে গেলে, আমি আল্লাহর মুহাব্বত করতে গেলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দেন, এরা যেন আপনি নবীকে ভালোবাসে, এরা যেন আপনি নবীকে অনুসরণ করে, এরা যেন আপনি নবীকে অনুসরণ করে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তাফসীর কিতাবের মধ্যে লেখে মুফাসসিরিনে কেরাম, আল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ রহমান, আমি
রহিম, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ মেহেরবান। আমার আল্লাহ বলে জুনুবাকুম, আমার বন্ধুর ভালোবাসার কারণে জুনুবাত শব্দটা হলো পাপ, অত্যাচার। আমার আল্লাহ বলে আমার বন্ধুর অনুসরণের কারণে, আমার বন্ধুর অনুকরণের কারণে, আমার বন্ধুর মুহাব্বতের কারণে আমি আল্লাহ তোমাদের পাপ গুনাহগুলি আমি আল্লাহ মুসুন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোর ভিতরে কালে ডাকবো জানুসনি রাহমাতাল লিল আলামিনের কন্যা কবর রে, তোর মধ্যে কালে ডাকবো কবর জানুসনি হযরত আলীর স্ত্রী খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা রাখবো তোর মধ্যে কালে ডাকবো কবর। তুই জানুসনি কবর জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের আম্মারে রাখবো কবর রে, তোর মধ্যে কালে রাখবো জানুসনি তামাম দুনিয়ার সরদারিনী হবে মা ফাতেমা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কুড়িনার শ্যামপুর শাহবাজপুর মানিকনগর অত্র এলাকার আমার বড় প্রিয় আপনারা, আমার যুবক বন্ধুরা, আমার মা বোনেরা গভীর মনোযোগ। কিতাবে লেখে মাটিয়ে কথা কয় না, তফসিরে লেখে হঠাৎ করে নজর করে দেখে রে আবু যর গেফারি মানুষের ভাষায় মাটির জবান বলে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আদিন মাটির চাষ করে জবান খুলে গেল আবু যর গেফারি রে। তুমি বলছো নবীর মেয়ে, ভালো কথা, নবীর মেয়ে হিসাবে সম্মান করবো। তুমি বলছো আসাদুল্লাহ হিলওয়ালি শেরে খুদার স্ত্রী, ভালো কথা, শেরে খুদার স্ত্রী হিসাবে সম্মান করবো। তুমি বলছো হাসান হোসেনের আম্মা জান্নাতি যুবকদের সর্দার, ভালো কথা, সম্মান করবো। সমস্ত মহিলাদের সর্দারের মেয়ে, ভালো কথা, সম্মান করবো। কিন্তু রে আবু যর গেফারি পৃথিবীর কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুসলমান নরনারী যারা কবরে আসবে রে তাদেরকে বলিয়া দিও, তাদের আমল যদি ভালো তাদের আমল যদি ভালো আমি কবর তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। তাদের আমল যদি ভালো হয়, আমলের মধ্যে নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, হজ থাকতে হবে, যাকাত থাকতে হবে, পর্দা থাকতে হবে, স্বামীর খেদমত থাকতে হবে। এই সমস্ত গুণগুলি আমল করে যদি থাকে আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি স্বামীর খেদমত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, হায়া নাই, মায়া নাই, মুহাব্বত নাই, আকল নাই, জ্ঞান নাই, আদব নাই, কায়দা নাই, লেবাস নাই, সুরত নাই, চরিত্র নাই, আখলাক নাই, এরে আবু যর গেফারি আমি কবরে নামাইবার সঙ্গে সঙ্গে আমি কবর এত দুর্ব্যবহার করবো রে, এপারে মাটি উপরে যাইয়া চাপ মারবো রে, এবারে মাটি উপরে যাইয়া একটু দূরে চাপ দিব, হাড্ডিগুলি টস টস করে জুড়াগুলি সুইটা জুড়াগুলি সুইটা যাবে, হাড়গুলি ভেঙে যাবে। আবু যর গেফারি রে মনে করিব না নামাজ ছাড়া কবরে আসলে শান্তি পাবে, না না, নামাজ ছাড়া কবরে আসলে শান্তি পাবে না, রোজা ছাড়া কবরে আসলে শান্তি হবে না। মা বোনেরা ও আমার মা বোনেরা, এবছর আমরা আষাঢ়ি
ইচ্ছা ছিল না, এই বছর আমার আসার ইচ্ছা ছিল না গো মা। কালকে অনেক দূরে ওয়াজ করেছি, আমি দুর্বল হয়ে গেছি, আস্তে আস্তে অনেক দিন হয়ে গেছে, হেড হয়ে গেছে, রাতে ঘুমাইতে পারি না গো মা। এত ব্যস্ততার মধ্যেও আমি একটু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি গো মা। আগামী বছরে আমি আসতে পারবো, আপনাদেরকে ওয়াজ শোনাতে পারবো, এমন কোন নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই গো মা। লাইফ গ্যারান্টি একটা ওয়াজ দিয়ে গেলাম, স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দায় থাকেন গো মা বোনেরা। আপনাদের মতো মা গর্ভ থেকে হইছে সোনা কান্দা আব্দুর রহমান হানাফি আল্লাহর ওলির কথা বলেন ঠিক না? ও মা বোনেরা গো, আপনাদের মতো মায়ের পেট থেকে আড়াই বাড়ি আল্লাহর খানায় কাবার ইমাম ছিল সৈয়দ আকবর রহমত আল্লাহর ওলি, আড়াই বাড়ি আল্লাহর ওলি। তোমার মতো মায়ের পেট থেকে গো 17 শরীফের আল্লাহর ওলিরা হইছে, তোমার মতো মায়ের পেট থেকে মাসিয়াতার আল্লাহর ওলিরা হইছে। ও মা বোনেরা, আর পাগলামি কইরো না গো মা, নামাজে দাঁড়াও, পর্দায় থাকো, স্বামীর খেদমত করো গো মা। আল্লাহ কবুল করো, জোরে করো না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ নাবি মাওলানা মাতে আসাম শহীদ জয় হরিতে হুসাইন শহীদ কারওয়ালা আসাম শহীদ জয় হরিতে হুসাইন শহীদ কারওয়ালা হাইরে জয়নাল আবেদিন বন্দি হইল এজি তারাই জেলখানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ নাবি মাওলানা আমার আল্লাহ 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 লা ইলাহা রাহমাতাল লিল আলামিন আসলে গো। আরে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।